আজকে পনিরের তরকারি করবো, তো সেই জন্য পনির কেটে রেখেছি। আর পনিরগুলো খুব সফট, সেই জন্য আলাদা করে আর নুন জলে চোবাতে হলো না। আর কি কি দিয়েছি দেখাচ্ছি। তো আমি দিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি মটরশুঁটি ফ্রোজেন করা, এখানে রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। আর রয়েছে এখানে ধনে পাতা, আমি ধনে পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এখানে স্লাইস করা আলু, আর এখানে আদা বাটা আর জিরে দেবো আমি। তাহলে চলো চটপট রান্নাটা করে ফেলি। এটা কিন্তু নিরামিষ পনিরের তরকারি। আচ্ছা, পনিরটা ভেজে রেখে দিয়েছি, দেখো অল্প হালকা পনিরটা ভেজেছি। আর এখানে আমি এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আর কী কী মশলা লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, চিনি, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, আর একটা গরম মশলা গুঁড়ো, আর একটা জিরে গুঁড়ো, আর হচ্ছে আদা বাটা আছে যেটা আগে দেখিয়েছি তোমাদের। আর নুন সেটা দেখালাম না, সেটাও দেখো। চলো তাহলে রান্নাটা করি। গরম মশলাটা আমি দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিয়েছি, আটাটা দিয়ে দিয়েছি। এবার কষাবো। কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিয়েছি এই আলুটার মধ্যে, এবার কষাবো। টক দইটার মধ্যে এই মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে একসাথে একটা মিশ্রণ তৈরি করে নেবো। মশলাটা ছাড়া সব কিছু দিয়ে একটা দেখো মিশ্রণ বানিয়ে নিয়েছি। এটা দইয়ের এই পেস্টটা দিয়ে দিয়েছি, এবার কষাবো। তেলের মধ্যে দিয়ে দিয়েছি মিশ্রণটা, দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব পুরো এই আলুর এই তরকারিটার মধ্যে। যখন হতে দেবো তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে খুব সুন্দর করে ক্যাপসিকামটা নরম হয়ে যায়। তো চলো এবার এর মধ্যে আমি লাস্টে দেবো হচ্ছে গরম মশলা, কড়াইশুঁটি আর ধনে পাতা। আর এরপরে একটু জল ঢেলে দেবো, আগে ভালো করে নাড়াচাড়াটা করে নিই, ভালো করে হয়ে যাক, তারপরে জল দিয়ে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে এবার একটু ফুটতে দেবো, আলু সেদ্ধ। এইবার আমি এই পনির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার ফুটতে দেবো। আর এবার বাকি যে সাথে গরম মশলা, কড়াইশুঁটি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমার হয়ে গেছে, জাস্ট একটা ফুট দিয়েই আমি নামিয়ে গেছে আমার অষ্টমীর নিরামিষ পনিরের তরকারি, যেটা কিনা আমরা পোলাও দিয়ে খাবো। তো রান্না করলাম, আশা করি খেতেও ভালো হবে, সুস্বাদু হবে। তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো, আর তোমরা কীভাবে পনির তরকারিটা রান্না করো আমাকে জানিও।